আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একসাথে 17 জন লোকের আয়োজন করব। এই কারণে বাজার থেকে 3 কেজি পরিমাণ গরুর মাংস কিনে নিয়ে আসা হয়েছে। এখানে কেটে কুটে রাখা হচ্ছে আর সব ধরনের মশলাও রেডি করে নেওয়া হচ্ছে। আর এদিকে 1 কেজি বুটের ডাউল ভিজিয়ে রেখেছি যাতে ভিজে যায়, সেদ্ধ হতে খুব একটা বেশি সময় না লাগে। আর বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি আস্তে আস্তে, যেহেতু সবাই মিলে একসাথে খাবো আজকে। আর আমরা ছিলাম 17 জন, এ কারণেই বলছি 17 জন লোকের আয়োজন। কি রান্না করলাম, কি খেলাম সবই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা যে বাসাতে থাকি, যেহেতু আমরা ভাড়া বাসাতে থাকি, আমরা থাকি মোট 3টা ফ্যামিলি ভাড়া থাকি আর বাড়িওয়ালা আন্টিরা থাকে। তো সবাই মিলে আজকে একসাথে খাওয়া দাওয়া করবো বলে আজকের এই আয়োজন। তো এখানে সব ধরনের মশলা বেটে নেওয়া হয়েছে ব্লেন্ডারে, আর বাকি মশলাগুলো কেটে কুটে নেওয়া হয়েছে। আর বেগুন দিয়ে বেগুন ভাজি করা হবে, এ কারণে এখানে বেগুনও রাখা হয়েছে। বেগুনগুলো দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম, বেগুনগুলো অনেক বড় ছিল। আর এখানে এক ভাবি ব্লেন্ডারে বেটে দিয়েছে। তো রান্নার কাজ শুরু হয়ে গেছে। আর এটা শুক্রবারের ভিডিও ছিল, আমরা রাত্রে খাওয়া দাওয়া করব বলে রান্না শুরু করে দিয়েছি প্রায় 4:30টার দিকে। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেওয়া হলো, তারপরে এবার রান্না করা হবে গরুর মাংস। গরুর মাংস রান্না করার জন্য বড় একটা পাতিলের ভেতরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। আর মশলাটা আমি দিয়ে দিচ্ছিলাম, আর ওই পাশ থেকে আর একটা ভাবি নাড়ছিল। তো হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, জিরা বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা, সব ধরনের মশলা, গরু মাংস রান্না করতে যে সব মশলা আমরা ব্যবহার করি সব মশলাই এখানে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালোভাবে মাংসটা কষিয়ে নেওয়া হবে। মাংস কষিয়ে যখন উপরে তেল উঠে আসবে তখন ঝোলের পানি দিয়ে দেওয়া হবে। আর আমরা তো কি খুশি ছিলাম, তার চেয়ে বেশি খুশি ছিল বাচ্চারা। বাচ্চাদের খুশির জন্যই আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম। তো সবাই মিলে একসাথে রান্না করে খাওয়ার মজাই আসলে আলাদা। তো সবাই মিলে আমরা বসে গল্প করছিলাম আর রান্না করছিলাম। আর চুলাটাতে কিন্তু অনেক পরিমাণ খড়ি না দিলেও অনেক ভালো জ্বলে, খুবই ভালো জ্বলে এই চুলাটা। তো রান্না করা হচ্ছে। গরুর মাংসটা যখন রান্না করা হয়ে গেছে তখন নামিয়ে রেখে এখানে বুটের ডাউলগুলো আমি বাসা থেকে প্রেসারে সিদ্ধ করে দিয়েছি, আর এখানে রান্না করা হচ্ছে। তো বুটের ডাউল আমরা রান্না করব গরুর তেল দিয়ে। তো তেলটাও কুটে কেটে রেডি করা হয়েছিল, এবার তেলগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করা বুটের ডাল দেওয়া হবে। তো তেলগুলো যখন দেওয়া হয়েছে তখন ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে। নেড়ে নেড়ে তারপরে তেলগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে বুটের ডাউলগুলো ঢেলে দিয়ে এবার রান্না করে নেওয়া হচ্ছে। তো আপনাদের আমার এই ভিডিও যদি ভালো লাগে আর আমার চ্যানেলটা যদি আজকে আপনারা ভিজিট করে থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওতে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস আছে, আপনাদের আনন্দ লাগবে, ভালো লাগবে দেখলে। অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। তো ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, তারপরে বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো বেগুনগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, ডিমগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা সাদা পোলাও রান্না করার জন্য বেরেস্তা ভেজে নিচ্ছি। তো বেরেস্তাগুলোও যখন ভাজা হয়ে গেছে এখন পোলাও রান্না করার জন্য কিছুটা পরিমাণ পেঁয়াজ ভেজে নিয়ে তার ভিতরে মশলা দিয়ে ভেজে নিয়ে এবার চাউলগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখানে 3 কেজি পরিমাণ পোলাওর চাউল আছে। এখন ভালোভাবে চাউলটা মুচমুচে করে ভেজে নিতে হবে। আর আমি বাসাতেই পানি গরম দিয়েছিলাম, একেবারে ফুটনো পানি দিয়ে দিতে হবে, তাহলে পোলাওটা একেবারে পারফেক্ট হবে। আর এই পোলাও রান্না করতে আমরা এখানে ব্যবহার করেছিলাম একটু আদা বাটা, একটু জিরা বাটা,
আপনারা কে কে পোলাওতে হচ্ছে আদা বাটা জিরা বাটা দেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দিয়ে দেওয়া হবে হচ্ছে গুঁড়ো দুধটা দিয়ে দিলে হয় পোলাওটা একেবারে ধবধবে সাদা আর খেতে অনেক ভালো লাগে। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, বাচ্চাদের আর তর্স হয়েছিল না। আমি এদিকে সবার জন্য খাবার বেড়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুন ভাজি আর ডিম ভাজি। তো সবাইকে খাওয়ানোর পরে আমি হচ্ছে বাড়িওয়ালা আন্টি, আমি আর দুই ভাবি আমরা হচ্ছে 4 জন মিলে বসে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমাদের এই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার আয়োজন। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।